ওই গেল গেল গেল, চিল আমার কান নিয়ে গেল। তোরা কে কোথায় আছিস? সবাই ছুটে আয়, চিল আমার কান নিয়ে গেল রে। আরে ভাই রাখেন, চিল তো শুধু কান নিল, আর মানুষ হারালো। কি হারালো মানুষ? মানুষ হারালো সতর্কতা। কানটা গেছে চিলের কাছে, তবে শিক্ষা রইল আমাদের কাছে। অসাবধানতাই চিলের শক্তি আর মানুষের দুর্বলতা। মানলাম চিল কান নিয়ে গেছে, কিন্তু বুদ্ধি বুদ্ধি তো নিয়ে যায়নি। চিল কান নিয়ে গেল, সেটা দুঃখ নয়, বরং প্রশ্ন হলো তুমি কিভাবে সেটা হারালে। কান হারানোর চাইতে বড় ক্ষতি হলো সচেতনতা হারানো। আসসালামু আলাইকুম, আমি ফয়সাল হক, ফয়সাল ইন ফোকাসে আপনাকে স্বাগত। এখনো যদি ফয়সাল ইন ফোকাসের ফেসবুক এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার পাশেই থাকুন। গরমের এক দুপুরে এক ভদ্রলোক নদীর পাড়ে বসে বিশ্রাম নিচ্ছিল। ঠিক সেই সময়টায় আকাশে একটি চিল উড়ে গেল। লোকটি চিৎকার দিয়ে বলল, এই গ্রামবাসীরা, কে কোথায় আছো? সবাই চলে আসো, চিল আমার কান নিয়ে গেছে। সবাই লোকটির চিৎকার শুনে চলে আসলো এবং লোকটির সাথে সাথে চিলের পিছনে দৌড়াতে থাকলো এবং চিলটি এত শান্তভাবে উড়ছিল যে চিলটিকে দেখে মনে হচ্ছিল চিলটি এখানে এসে বিরিয়ানি খেয়ে তার নিরে ফিরে যাচ্ছে। গ্রামের লোকদের দৌড়ানো দেখে মনে হচ্ছে তারা অলিম্পিকের দৌড় প্রতিযোগিতায় নেমেছে। আর এই প্রতিযোগিতার নাম হচ্ছে চিল ধরার দৌড়। কিন্তু সবচাইতে মজার ব্যাপার হচ্ছে লোকটি নিজের কানে হাত দিয়েই দেখেনি তার কান কি আদৌ আছে কি নাই। কান তো ঠিকঠাকই কানের জায়গায় ছিল, কিন্তু লোকটি দৌড়াচ্ছে, লোকটির পিছনে পিছনে গ্রামবাসীও দৌড়াচ্ছিল। এই দৌড়াতে একটি ছোট্ট ছেলে লোকটিকে বলল, কাকা, নিজের কানে তো হাত দিয়ে দেখো কান কি আদৌ আছে কি নেই। লোকটি তখন নিজের কানে হাত দিল এবং দেখলো হ্যাঁ, কান তো ঠিকঠাক কানের জায়গাতেই আছে। তখন গ্রামবাসীরা সবাই দৌড়ানো বন্ধ করে সবাই থমকে গেল এবং তার কানের দিকে তাকালো, দেখলো হ্যাঁ, কান তো ঠিকঠাক আছে। লোকটি লজ্জায় মাটিতে মিশে গেল। তো বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা কি শিখতে পাই? এই গল্পটি অনেক ছোট হলেও, অনেক সাধারণ হলেও গল্পটির কিন্তু অনেক গুরুত্ব, অনেক মানে। যখন চিল কান নিয়ে যায়, তখন সমাজের কিছু মানুষ সত্যের বদলে গুজব এবং কল্পনার পিছনে দৌড়ায়। যাদের কান অন্যের কথা শোনার জন্য তৈরি, তারা কখনো নিজের ভুল নিজের কানে শুনতে পায় না। চিলের কান নিয়ে যাওয়া এটা সম্পূর্ণভাবে একটি ধোঁকাবাজি। যে কাহিনী শোনা, সে কাহিনী কখনোই পূর্ণাঙ্গ নয়। চিল কান নিয়ে গেলেও মিথ্যাকে অবশ্যই একদিন শাস্তি পেতেই হয়। সমাজের কাছে না হোক, নিজের বিবেকের কাছে হলেও আপনাকে শাস্তি পেতেই হবে যদি আপনি মিথ্যার আশ্রয় নেন। আমরা বিভিন্ন সময়ে ফেসবুক, ইউটিউব বা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে বিভিন্ন তথ্য পাই, যা বিশ্বাস করে তথ্য যাচাই না করেই আমরা শেয়ার করে দেই বা সেগুলো নিয়ে আলোচনা সমালোচনা করি, যা একদমই আমাদের জন্য উচিত নয়। আমাদের উচিত প্রতিটি তথ্য নিশ্চিতভাবে যাচাই হওয়ার পরে তারপর এগুলো নিয়ে আমাদের আলোচনা বা সমালোচনা করা। অবশ্যই যে কোনো তথ্য নিয়ে আলোচনা বা সমালোচনা করার আগে অথবা নিজের ফেসবুক বা নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে শেয়ার করার আগে সে তথ্যটি সঠিক কিনা তা অবশ্যই আমাদের যাচাই করে নেওয়া উচিত। অন্যথায় চিল কান নিয়ে গেছে এই গল্পের মতো আমরাও সমাজকে ধোঁকা দেওয়ার একটি বিরাট বড় অংশ। কারণ আমরা যদি যে কোনো তথ্য নিশ্চিত না হয়ে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে তা প্রকাশ করি, আমাদের দেখাদেখি অন্য কেউ করতে পারে এবং সেগুলো নিয়ে সমাজে বিভিন্ন আলোচনা সমালোচনা হতে পারে, যার জন্য আমরা নিজেরাও দায়ী। তাই আসুন আমরা সবাই সচেতন হই এবং যে কোনো তথ্য শেয়ার করার আগে অবশ্যই তা যাচাই বাছাই করি। শুধুমাত্র ইউটিউব, ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমেই নয়, নিজেদের জীবনে যে সকল গুজব আমাদের সামনে আসে, সে সকল গুজব বা কাল্পনিক ঘটনাকে আমরা না বলবো এবং গুজবকে
সবসময় প্রতিহত করব, বর্জন করব। এই প্রত্যাশা রেখে আজকের মতো এই পর্বটি এখানেই শেষ করলাম। ফয়সাল ইন ফোকাসে এখনো যারা সাবস্ক্রাইব না করেছেন তাদেরকে অনুরোধ রইল, ফয়সাল ইন ফোকাসে এখনই সাবস্ক্রাইব করুন এবং আমার পাশেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।